গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকারে কি আছে? অগ্রণী ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক জানিয়েছেন, শেখ হাসিনার নামে প্রথমে 1981 সালে এবং পরে আরও একটি লকার ভাড়া নেওয়া হয় 1983 সালে। তিনি আরও জানিয়েছেন, একই সময়ে খোলা অ্যাকাউন্টে 1,65,00,000 টাকা গচ্ছিত আছে শেখ হাসিনা এবং শেখ রেহানার নামে। তবে লকারে কি আছে তা বলা সম্ভব নয়। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। মূল্যবান সামগ্রী নিরাপদে রাখতে ব্যাংকের সেফ ডিপোজিট লকার ভাড়া নেন অনেকেই। তেমনই দুটি আলোচিত লকারের নম্বর 751 ও 753। প্রথমটি ভাড়া নেন শেখ হাসিনা 1981 সালে আর দ্বিতীয়টি 1983 সালে। লকার দুটি নিয়ে বুধবার দুপুরে মতিঝিলের অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপকের সাথে দেখা করেন এনবিআর তদন্ত সংস্থার 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তা। তারা শেখ হাসিনার লকার ও সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চান। 71কে ব্যাংকটির এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, লকার দুটি এবছরের জানুয়ারিতে তারা ফ্রিজ করেছেন। আজকে যে এনবিআর থেকে 3 জন এসেছিলেন, ওনারা এসেছিলেন একটা পার্টিকুলার ইস্যু দেখতে। আমাদের এখানে আগের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটা সেভিংস অ্যাকাউন্ট আছে। সেভিংস অ্যাকাউন্টে একটা ট্রানজ্যাকশন প্রোফাইল নামে একটা ইয়ে থাকে, যে একজন ট্রানজ্যাকশন প্রোফাইল বলতে আমরা এরকম বুঝি যে একজন ব্যক্তি অ্যাকাউন্ট হোল্ডার একটা মাসে সর্বোচ্চ কত টাকা লেনদেন করতে পারবে, ক্যাশ অথবা ট্রান্সফারের মাধ্যমে। কিন্তু এরা সেই ফিগারটা নিয়ে ওনাদের কনফিউশন ছিল, সেই জন্য মূলত এসেছিলেন ওনারা। আর এই ওনার যে লকার আছে আমাদের এখানে দুইটা, 751 এবং 753 লকার দুটো, এবং ওনার যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেটা জব্দ করেছে বেসিক্যালি আরও আগেই। আমাদের ব্যাংকে এটা এসছে, জব্দ করা হয়েছে 8/1/2025-এ, আজকে নয়, তখন থেকেই জব্দ করা আছে। তবে নিয়ম অনুযায়ী লকার ভাড়ার সময় খুলতে হয় সেভিংস অ্যাকাউন্ট। এতে 1,65,00,000 জমা আছে। তবে লকারের ব্যাপারে কোনো তথ্য তারা দিতে পারেননি। আমাদের কাছে যে তথ্য আছে ব্যাংকে, যে সংরক্ষিত তথ্যে দেখা যাচ্ছে লকার ওপেন করার পরে যে ওনারা এটা খুলেছেন কখনো, সেরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। কারণ আমরা লকার কোনো কাস্টমার খুললে ওখানে একটা সিগনেচার নেওয়ার একটা জায়গা আছে। সকালে যখন এনবিআরের লোক এসেছিলেন তখন আমরা ওই রেজিস্টারগুলো বের করেছিলাম, কিন্তু এরকম কোর্স আমরা পাইনি। এ নিয়ে এনবিআর এর পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে। রাশেদ আনিস, 71, ঢাকা।